আসসালামু আলাইকুম। এ পর্বে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে ইনডিডে আপনারা জব অ্যাপ্লাই করবেন। এই ভিডিওটা আসলে কাদের জন্য? অনেকে আমাকে বলেছেন যে ভাইয়া ভাইয়া আপনি শুধুমাত্র পুরাতন ফ্রিল্যান্সার যারা আছে তাদের জন্য ভিডিও দিচ্ছেন। হ্যাঁ, আমি পুরাতন ফ্রিল্যান্সার যারা আছে তাদের জন্য ভিডিও দিচ্ছি, কারণ নতুন যারা আছেন এখানে তারা কিন্তু এই প্রসেসগুলো অ্যাপ্লাই করে আপনারা মার্কেটিংয়ে স্প্যামিং করেন। আমি যে মেসেজগুলো আপনাদেরকে দিই এই সেম মেসেজগুলো আপনারা বায়ারকে দেন, এটা মার্কেট নষ্ট হয়ে যায়। এই বিষয়টা আপনাদের বুঝতে হবে। আচ্ছা, সমস্যা নেই, এই ভিডিওর মাধ্যমে নতুন পুরাতন যারা আছেন সবাই অ্যাপ্লাই করতে পারবেন, তবে একটু কেয়ারফুলি থাকবেন। আমি যে টেমপ্লেটটা আপনাদেরকে দিব এই হুবহু এই টেমপ্লেটটা কিন্তু আপনাদের ব্যবহার করা যাবে না। এই জন্য আমি ডেমো একটা টেমপ্লেট লিখে রাখছি, এখানে আপনাদের যে টেমপ্লেটটা এটা ব্যবহার করার চেষ্টা করবেন। আর এই প্রসেসটা ফলো একদমই অ্যাডভান্স পর্যায়ে এই বিষয়টা, তো খুব কেয়ারফুলি ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এবং যারা মার্কেট প্লেসে কাজ করে সন্তুষ্টি না, আরও বেশি আপনাদের অ্যামাউন্ট প্রয়োজন, এর মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে নিয়ে আসতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমি এখানে সরাসরি ব্রাউজারে চলে আসি। আমি ব্রাউজারে চলে আসছি, এখানে সার্চ বারে আমরা লিখব indeed.com। এখানে লিখতেছি, আপনারা জানেন যে ইনডিড একটা জব সাইট। জব সাইট বলতে যেমন বাংলাদেশে বিভিন্ন জব সাইট রয়েছে, বিডি জবস, আদার যে জব সাইটগুলো এগুলো বাংলাদেশি জব সাইট। তো আমাদের ইন্টারন্যাশনালি জব সাইট আমাদের খুঁজে বের করতে হবে, যেখানে আমরা জবের জন্য অ্যাপ্লাই করব একটু ভিন্ন পর্যায়ে। আপনি দেখতে থাকুন ট্রিক্সগুলো। এখানে আমরা সার্চ করব INDEED, ইনডিড, এন্টারে হিট করব। একটু ওয়েট, দেখুন এই যে ইনডিডের যে অফিসিয়াল ওয়েবসাইটে এখানে কিন্তু ওপেন হয়ে গিয়েছে। তো এখানে আমরা করব কি, জব সার্চ, এখানে ক্লিক করব। দেখুন আমরা ইনডিডের হোম পেজের মধ্যে আমরা চলে আসছি এখানে। তো এখানে আমাদের যে টার্গেটেড যে আমাদের সার্ভিস সেটা লিখে এখানে আমাদের সার্চ করতে হবে। তো আমাদের সার্ভিস কি হতে পারে? আমরা যদি একজন গ্রাফিক ডিজাইনার হয়ে থাকি তাহলে আমাদের গ্রাফিক ডিজাইন লিখে এখানে সার্চ করব। যদি ওয়েব ডিজাইনার হয়ে থাকি ওয়েব ডিজাইনার লিখে সার্চ করব। যদি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজার হয়ে থাকি সেটা লিখে এখানে সার্চ করব। আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিংয়ের সাবসেক্টর এই বিষয়গুলো এক্সপার্ট, তো আমি সেই বিষয় এখানে সার্চ করার চেষ্টা করব। আচ্ছা দেখুন, এই যে এখানে জব টাইটেল, কিওয়ার্ড আর কোম্পানি, আর এই পাশে রয়েছে আমাদের কিন্তু লোকেশন। দেখুন আমরা এটা করব কি, এখানে জব টাইটেলটা হচ্ছে কি, আমি এখানে আমাদের যে জবটা রয়েছে সেটা কিন্তু এখানে দিচ্ছি SEO, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন লিখলাম। এখানে লেখার পরে আমরা এই পাশে দেখুন হোয়ার, মানে কোথায় আমি কাজটা করতে যাচ্ছি। এটা অবশ্যই আপনারা রিমোট নেবেন। রিমোট নিলে আপনাদের হবে কি, রিমোট নিলে আপনার যে কোনো লোকেশনে বসে কিন্তু ওই টার্গেটেড জবটা কিন্তু আপনি করতে পারবেন। তো আমি এখানে দিচ্ছি রিমোট, এই যে রিমোট এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা জাস্ট করবো এখানে ফাইন্ড জব, এখানে আমরা ক্লিক করব। এই যে ফাইন্ড জব এখানে ক্লিক করব। ক্লিক করলাম, একটু ওয়েট করি, আমাদের যে টার্গেটেড যে জবগুলো এখানে লোড নিচ্ছে। দেখুন এখন আপনারা বিভিন্ন জব এখানে দেখতে পারবেন। এখন সব জবই কিন্তু আপনাদের জন্য সুইটেবল না, আপনাদের বেশ কিছু আমি ইনফরমেশন দিয়ে রাখতেছি। দেখুন এই যে প্রথম জবটা, দেখুন এই যে প্রথম জবটা SEO স্পেশালিস্ট, ইনার কোম্পানি হচ্ছে এই যে এটা আমি গ্রিন করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। এইটা ইনার কোম্পানি, ইনি রিমোটলি করাবেন ওয়ার্ল্ড ওয়াইড, যেটার বাজেট হচ্ছে, আমরা জবের ভিতরে গেলে বাজেটটা আমরা দেখতে পারবো। আর ওপেন লিঙ্ক নিউ ট্যাপ করে নিলাম জবটা। এই যে এত কিন্তু বাজেট, দেখুন এই যে এটা ইয়ারলি, এটা ফুল টাইম জব কিন্তু। এ দেখুন এই যে একক, দশক, শতক, হাজার, উজুত, লক্ষ, $1,52,000 আপনাকে মান্থলি দিবে। দেখুন $82,000 থেকে $1,52,000 আপনাকে না ইয়ারলি দিবে, আপনাকে অ্যানুয়াল রেভিনিউ যেটাকে বলে, এইটাকে আপনাকে পে করবে। এখন আমি কি আসলেও কনফার্ম যে আমাকে এটা দিবে? এই ভেরিফাইয়ের জন্য এই কোম্পানিটা আমাকে দেখতে হবে। তো দেখুন এই যে এই পাশে আমাদের কোম্পানি পেজ রয়েছে, এই পেজের উপরে আমরা ক্লিক করব। এই কোম্পানিটা আসল না নকল এটা আমরা একটু দেখার চেষ্টা করব। একটু আমরা কোম্পানিতে যাই। দেখুন কোম্পানিতে আসলাম, কোম্পানির অ্যাভারেজ রেটিং হচ্ছে 3.9, যেটাকে 5 স্টার রেটিং থাকা প্রয়োজন। এখানে আমরা অ্যাভারেজ দেখতে পাচ্ছি 4। আচ্ছা এটা মোটামুটি আপনার দেখুন এখানে 29.6K, মানে 29,600 রিভিউ এখানে রয়েছে। তারপর স্যালারিস এতগুলো সে দিচ্ছে, তার মানে এই কোম্পানিটা কিন্তু খুবই বেনিফিটেড কোম্পানি। আচ্ছা দেখুন এই যে ইনি হচ্ছেন CEO, এই ভদ্রলোকের ছবি হচ্ছে এটা, এই যে এটা। তো আমরা একটু ভিন্ন পন্থায় দেখার চেষ্টা করব। যারা ইনডিডে আপনারা জব অ্যাপ্লাই করেন তারা কিন্তু বেসিক ইনডিডের মধ্যে থেকে কিন্তু আপনারা জব অ্যাপ্লাই করেন। আমি আপনাদের বেশ কিছু ট্রিক্স দেওয়ার চেষ্টা করব, যারা ফ্রিল্যান্সার রয়েছেন এবং যারা মার্কেট প্লেসের বাইরে এবং যারা বাংলাদেশি চাকরি করে আপনারা সন্তুষ্ট না, আপনাদের স্পেসিফিক কোনো ক্যাটাগরির উপরে আপনাদের স্কিল রয়েছে, তো সেক্ষেত্রে আপনি আপনার টার্গেটের যে কোম্পানি সেটাতে আপনি কাজ করতে পারবেন রিমোটলি। আচ্ছা
আমরা এখানে আসছি দেখুন, আসার পরে আমরা জাস্ট করব কি এই যে কোম্পানি যে রয়েছে এই যে এই কোম্পানিটা, এই কোম্পানির আমরা ওয়েবসাইট খোঁজার চেষ্টা করব। প্রথমে আমরা করছি কি এখান থেকে একটা জবকে ওপেন করে নিয়েছি, একটা জবকে ওপেন করে নেওয়ার পরে আমাদের এই যে এখানে চলে আসছি, পরবর্তী ট্যাবে চলে আসছি, আসার পরে আমরা কোম্পানিকে ওপেন করেছি, কোম্পানির ট্যাবটা হলো এটা দেখুন। এখন আমরা কোম্পানির ওয়েবসাইটটা খোঁজার চেষ্টা করব। দেখুন এই যে এখানে লিঙ্ক বলে যে অপশনটা আছে, এই যে লিঙ্ক, এটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি লিঙ্ক ওয়েবসাইট। এখানে আমরা জাস্ট করব কি রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক নিউ ট্যাব করে নিব। একটু ওয়েট করব, এই যে ওয়েবসাইটের যে লিঙ্কটা এটা এখানে ওপেন হচ্ছে, দেখুন এই যে এটা এখানে কিন্তু ওপেন হয়ে গিয়েছে। আমরা জাস্ট করব কি এইখানে যে ওয়েবসাইটের ইউআরএলটা রয়েছে এই ইউআরএলটা আমরা এখানে জাস্ট এই যে শুধুমাত্র ডোমেইনটা এখানে কপি করব, এই যে সিঙ্গেল ওয়েবসাইটটা www বাদে এই যে দেখুন এই যে এখানে আমরা নিয়ে নিলাম। আমি কোনটুক সিলেক্ট করি আপনাদের একটু দেখিয়ে দেবো জুম করে, আমি আগে কপি করে নিই। দেখুন এই যে শুধুমাত্র ডোমেইনটুকু আমি এখানে কপি করলাম। ডোমেইন কপি করার পরে আমি জাস্ট করব কি এখানে আমরা নতুন একটা ট্যাবে আসব, নতুন একটা ট্যাবে আসার পরে আমরা লিখব এখানে লিঙ্কডইন এক্সরে। তো আমি আরেকটা ব্রাউজার থেকে আপনাদেরকে দেখাচ্ছি, যে ব্রাউজারে আপনার লিঙ্কডইন লগ ইন করা থাকবে সেই ব্রাউজার থেকে আপনি এটা দেখবেন। আচ্ছা এখানে আমি এই ব্রাউজারে চলে আসছি, আসার পরে এখানে আমরা লিখতেছি লিঙ্কডইন এক্সরে, লিঙ্কডইন এক্সরে, এই যে এক্সরে লিঙ্কডইন, এটা আমি আসলাম। আসার পরে এই যে ওয়েবসাইটটা আসবে আপনাদের, এই ওয়েবসাইটে আপনারা আসবেন। এখানে আসলাম, আসার পরে জাস্ট ওয়েট, আমাদের এই যে ট্যাবটা লোড নিচ্ছে। আপনাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, ভিডিওটা কিন্তু একদম মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আমার মনে হয় যে আপনি বেনিফিটেড হবেন, কারণ এখানে বেশ কিছু ইনফরমেশন আপনি যদি ইয়ে করে যান, স্কিপ করে যান, সেক্ষেত্রে আপনি কিন্তু কিছুই বুঝতে পারবেন না। একটা জিনিস মনে রাখবেন। আচ্ছা তো আমরা জাস্ট করব কি এটা যেহেতু এলএলসি টাইপ কোম্পানি, দেখুন আমি যদি এখানে আসি, দেখুন এই যে আমি যদি এখানে কোম্পানিতে আসি, এই যে এই কোম্পানি কোথায় গেল, এই যে এই কোম্পানি, এটা কিন্তু এলএলসি টাইপ কোম্পানি। আমি কিভাবে বুঝলাম এলএলসি টাইপ, কারণ এটা সিইওর উপর নির্ভরশীল, চিফ এক্সিকিউটিভ অফিসারের উপর নির্ভরশীল। মেনলি এই পেজটা দেখুন, এই যে সিইওর অ্যাবাউট সেকশন দিয়ে এখানে কিন্তু লিস্ট ডাউন করা, আমি ধরে নিতে পারি এটা আমার এলএলসি টাইপ কোম্পানি। তো আমি এখানে আবার এই ব্রাউজারে চলে আসব, ব্রাউজারে চলে আসার পর এক্সরে লিঙ্কডইন আমি এখানে লিখেছি, আমাদের লিঙ্কডইনের এই পেজটা ওপেন হয়েছে। দেন আমরা করব কি এখানে এই যে সার্চ বক্সটুকু আছে এখানে লিখব সিইও অ্যাট, তারপরে একটা স্পেস দিব, দেওয়ার পরে এই যে কোম্পানি ডোমেইনটা যে আমি কপি করেছি কিবোর্ডে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব এখানে। দেখুন এই যে সিইও অ্যাট company.com, দেন আমরা এখানে সার্চ করলাম, একটু ওয়েট করব। দেখুন আমরা এখানে পার্সন খোঁজার চেষ্টা করব, ছবি মিলাবো। দেখুন আমাদের ইনডিড বলতেছে কি এই যে এই ভদ্র ব্যক্তি, যদি আমরা এখানে চলে আসি তাহলে আমরা দেখতে পারবো যে মেবি এই ব্যক্তিটা হবে, এরিয়ার কাছাকাছি এই ব্যক্তিটা হবে। তো আমরা এই যে ভদ্রলোক এখানে ওপেন করে নিচ্ছি, ওপেন লিঙ্ক নিউ ট্যাব করে নিচ্ছি। আচ্ছা আমরা কনফিউজ যে ইনি হবেন কিনা। দেখুন এনার নামটা হচ্ছে রোনান ডুনে। তা আমরা যদি ইনডিডে চলে আসি, দেখুন ইনি কিন্তু এই সেম ব্যক্তি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখুন এই যে আপনারা এনার ফেসটা দেখুন একটু, আর আমরা যদি এখানে আসি দেখুন এই যে এনার ফেসটা দেখুন সেম টু সেম, একদম সেম টু সেম আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা জাস্ট করব কি ইনার ইমেল অ্যাড্রেসটা বের করব। এটা ইমেল অ্যাড্রেস বের করার জন্য জাস্ট আমাদের করতে হবে কি এখানে আমরা যে কেন্দ্র নিয়েছি, কেন্দ্র বাবাজি নাকি ডিটেক্ট করতে পারতেছে না, আমরা জাস্ট করব কি এখানে অ্যাপোলো বলে যে একটা এক্সটেনশন রয়েছে সেটা আমরা এখানে সার্চ করার চেষ্টা করব। তো অ্যাপোলো আমি যদি এখানে গুগলে লিখি, নতুন ট্যাব নিয়ে লিখলাম অ্যাপোলো apollo.io, এই যে নিচে দেখুন apollo.io যদি আমি এক্সটেনশন লিখি, এখানে এক্সটেনশন লিখলাম, লেখার পরে যে গুগল ক্রোমে যে ওয়েব স্টোর আছে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপোলোর যে এক্সটেনশনটা সেটা আমরা এখানে দেখতে পারবো। আমরা জাস্ট করব কি এইখানে গুগল ক্রোমে আসার পরে ওয়েব স্টোরে আসার পরে এই যে অ্যাড টু ক্রোমে এখানে ক্লিক করব, অ্যাপোলোর যে আপনার এক্সটেনশনটা রয়েছে এখানে অ্যাড টু ক্রোমে ক্লিক করলাম। এক্সটেনশনটা আমার এখানে ডাউনলোড হয়ে দেন ইনস্টল হবে। দেখুন এই যে এপাশে ডাউনলোড হয়ে যাচ্ছে, দেন আমাদের এই ব্রাউজারে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। আমরা একটু ওয়েট করি, আমাদের এক্সটেনশনটা ডাউনলোড হয়ে এখানে অ্যাড হয়ে যাবে। আচ্ছা আমরা সাকসেসফুলি অ্যাপোলোকে আমাদের ব্রাউজারে ইনস্টল করতে পেরেছি। আমরা জাস্ট করব কি এই পাশে যে অবতর অপশনটা রয়েছে এখানে ক্লিক করে আমাদের এই এক্সটেনশনটাকে আমরা এখানে জাস্ট পিন করে নিব। আমরা অ্যাপোলো এখানে খোঁজার চেষ্টা করি, প্রথমটাই হচ্ছে অ্যাপোলোটা পিন করে নিলাম, প্যারাক মেরে দিলাম আমাদের এখানে। দেন আমরা করব কি এই যে লিঙ্কডইনে এখানে আসলাম, আসার পরে আমরা জাস্ট একটা রিফ্রেশে প্রেস করব, রিফ্রেশে প্রেস করলাম। রিফ্রেশে প্রেস করার পরে অ্যাপোলোর যে এক্সটেনশনটা এখানে ডিটেক্ট হবে, আমরা একটু ওয়েট করি।
এই যে দেখুন এই পাশে অ্যাপোলোর যে এক্সটেনশনটা এটা কিন্তু এখানে শো হচ্ছে। তো আমরা এখানে ক্লিক করব, করার পরে আমরা জাস্ট একটু সাইন ইন করব। একটু ওয়েট করি, আমাদের এখানে সাইন ইন করতে বলবে। দেখুন এই যে লগ ইন উইথ গুগল, এখানে ক্লিক করলে আমাদের অ্যাপোলোতে গুগলের মাধ্যমে কিন্তু এখানে সাইন ইন হয়ে যাবে। ওয়েট, আমাদের মেলটা আমরা ধরা দিলাম এখানে, একটু ওয়েট, আমাদের এখানে সাইন ইন আমাদের অ্যালাউ করে দিব। এখানে অ্যাপোলোতে আমরা লগ ইন নিচ্ছি আমাদের গুগলের মাধ্যমে। আচ্ছা, এখন আমরা সাকসেসফুলি অ্যাপোলোকে আমরা সাইন ইন করে নিয়েছি গুগলের মাধ্যমে। অ্যাপোলো সাইন ইন করার পরে এই যে এইসব আপনাকে স্কিপ করতে হবে। দেন আমরা নেক্সটে প্রেস করলাম, আবারও নেক্সটে প্রেস করব। এখানে বেশ কিছু আপনাকে সেগমেন্ট দেখাবে, আমরা জাস্ট এখানে নেক্সটে প্রেস করে ডানে ক্লিক করে দেব। দেন আমরা এই যে ব্যক্তি রয়েছে রোনান ডুনে, ইনাকে আমি করব কি ভিউ ইমেল অ্যাড্রেস। দেখুন এই পাশে আমরা দেখতে পাচ্ছি ভিউ ইমেল অ্যাড্রেস, এখানে আমরা জাস্ট ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এনার ইমেল অ্যাড্রেসটা দেখতে পারবো। দেখুন এই যে রোনান ডুডে, আমরা যদি এই যে এখানে যদি ক্লিক করি ইনার ইমেল অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। দেখুন এই যে কপিড সাকসেসফুলি। আমরা যদি অ্যাড্রেস বারে এটা পেস্ট করি, দেখুন এই যে আমরা কিন্তু সাকসেসফুলি কিন্তু ইনার ইমেল অ্যাড্রেসটা আমরা কিন্তু এখানে কপি করতে পেরেছি। তো এই ট্রিক্সটা কিন্তু কখনোই কিন্তু আপনারা স্প্যামিং পন্থায় ব্যবহার করবেন না। আমি আরেকটা বিষয় আপনাদের দেখাচ্ছি যে কিভাবে অ্যাপ্লাই করবেন। তো আপনাদের আমি চাইলে সরাসরি ইনডিড থেকে অ্যাপ্লাই করতে প্রসেসটা কিন্তু আপনাদের দেখাইতে পারতাম, কিন্তু ওটা কিন্তু আমি আপনাদের দেখাইলাম না, কারণ ইনডিডে প্রচুর পরিমাণে আপনার ওখানে জব অ্যাপ্লাই থাকে। যদি আপনি সরাসরি সিইওকে মেল করতে পারেন, সেক্ষেত্রে আপনার মেইলের পর্যায়টা আরও একটু বুস্ট আপ হবে। আচ্ছা, আমি এখানে করব কি, জাস্ট এখানে এই যে মেলটা আমি কপি করে নিয়েছি অলরেডি, আমি জাস্ট এখানে আসবো, জিমেইলে আসবো। এই যে আমার জিমেইলে চলে আসতেছে। এখানে জিমেইলে আসার পরে একটু ওয়েট করবো, জিমেইল লোড নিচ্ছে। জিমেইলে আসার পরে এখানে জাস্ট করবে কম্পোজে ক্লিক করে আমরা জাস্ট ওনাকে মেল করার চেষ্টা করবো। একটা কম্পোজে ক্লিক করলাম, কম্পোজে ক্লিক করবো, টুতে তার মেলটা আমরা দিয়ে দেবো। এখানে মেলটা দিয়ে দিলাম, মেলটা মোটামুটি ভ্যালিড রয়েছে এখানে। দেন সাবজেক্ট এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এসইও জব, চাইলে আমরা তার এই যে তার যে ইনডিডের যে জবটা রয়েছে, জবের যে টাইটেলটা রয়েছে, এটা আমরা এখানে দিতে পারি এসইও স্পেশালিস্ট, এটা আমরা এখানে দিয়ে দিব। জাস্ট এখানে করতেছে কি এসইও স্পেশালিস্ট, এটা দিয়ে দিলাম। দেন আমাদের করতে হবে কি, এই যে আমাদের যে ডেসক্রিপশনটা সেটা কিন্তু এখানে দিতে হবে, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। এখন আপনারা করবেন কি, যে আমি যেটা দিচ্ছি এটাই কপি করার চেষ্টা করবেন, এটা কিন্তু কখনোই আপনারা করবেন না। আমি দেখুন এখানে লিখেছি হাই ইউজার নেম, এখানে ইউজার নেম আমরা দিয়ে দিব। ইউজার নেম বলতে ইউজার নেমটা থাকবে সেটা এখানে দিয়ে দিব। আচ্ছা, এটা আমরা সম্পূর্ণটা এখানে কপি করলাম। কপি করার পরে আমরা জাস্ট এখানে চলে আসব, এই যে মেইলের এখানে আমরা জাস্ট মেসেজ বডিতে এখানে পেস্ট করব। করার পরে ইউজার নেম তার কী রয়েছে, আমরা লিঙ্কডিনে যদি এখানে চলে আসি, দেখুন এখানে যদি আমরা তার লিঙ্কডিনে চলে আসি, এইটা হলো তার নেম, কপি করলাম। করার পরে যদি আমি এখানে চলে আসি, ইউজার নেমের এখানে জাস্ট ব্র্যাকেটগুলো কেটে দিয়ে তার নামটা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, আমি জাস্ট এটা করেছি। দেখুন আমি টেমপ্লেট দিয়েছি, হ্যাঁ I am providing SEO on-page SEO service. If you need any SEO to optimize your website, please feel free to contact me. এটা আমি জাস্ট ডেমো হিসেবে দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের মেসেজগুলো কিন্তু একটু মডিফাই করে দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, দিলাম, থ্যাংক ইউ দিলাম, দিয়ে আমি এখানে জাস্ট আমার যে ইমেইলের যে সিগনেচারটা রয়েছে আমি কিন্তু এখানে আপলোড এটা করে দিয়েছি। যারা ইমেল মার্কেটিং করেন এবং আমার ভিডিও যারা ফলো করে আসতেছেন, তারা জানেন যে ইমেল সিগনেচার কীভাবে তৈরি করতে হয়। এটা কিন্তু একটা ইমেল সিগনেচার, এটা আপনারা অনেকে তৈরি করেছেন। এটা কিন্তু আপনার বেসিক যারা রয়েছেন তারা কিন্তু এটা তৈরি করে নেবেন। ইমেল সিগনেচারের আমি যে ভিডিওটা সেটা আই বাটনে দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। তো আমি জাস্ট করলাম কি, এটা সিইওর ইনফরমেশনগুলো কালেক্ট করে জাস্ট এখানে করব কি, মেসেজ একটা বডি লিখলাম। দেন আমাদের এই যে টাইটেলটা মানে সাবজেক্ট আপনার কিন্তু ম্যান্ডেটরি এখানে দিতে হবে, মোস্ট ইম্পর্ট্যান্ট এটা, কারণ এই টাইটেলের উপর নির্ভর করবে যে আপনার ইমেলটা সে দেখবে কি না, এটা কিন্তু নির্ভর করবে। তো আমি জাস্ট করব কি, এখানে এই যে সেন্ড বলে যে অপশনটা রয়েছে এখানে সেন্ড করে দিব। তো আমরা জাস্ট করব কি, এখানে সেন্ড করে দিলাম। আমরা যদি এখানে সেন্ড বক্সে আসি, দেখব যে আমরা তার মেলে সাকসেসফুলি মেল করতে পেরেছি কোনো ড্রপ ছাড়াই। এখানে দেখুন আমরা মেল করতে পেরেছি কিন্তু তাকে, যে মেলটা কিন্তু তার ইনবক্স হয়ে গিয়েছে। আপনাদের এই অ্যাপ্লাই প্রসেসগুলা কিন্তু খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট। আপনারা যদি এইভাবে যদি কন্টিনিউয়াসলি দিনে 4-5টা করে, এরা কিন্তু অলরেডি কিন্তু জব পোস্ট করে রেখেছে, আর ইনাদের সিইওকে সরাসরি মেল করেন আপনি, তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন আপনার এই মার্কেটিংটা কত এফেক্টিভ আপনার ক্ষেত্রে পড়বে। তো কখনোই কিন্তু পিছিয়ে থাকবেন না, চেষ্টা করবেন আপনার কাজকে প্রায়োরিটি দেওয়ার জন্য। আমি ফ্রিতে আপনাদের মার্কেটিং শেখাচ্ছি, যে মার্কেটিংটা আপনি আপনার কাজের জন্য ব্যবহার করবেন আপনার সরাসরি বায়ারের সাথে।
এই মার্কেটিংটা নয় আপনার কোনো কাল্পনিক মার্কেটিং, আপনার সার্ভিস আপনি প্রমোট করবেন। এইখান থেকে এর মতো এক্সপিরিয়েন্স আপনি কোথাও আমার মনে হয় পাবেন বলে আমি মনে করি না। আচ্ছা, দোয়া রাখবেন আমার জন্য, অল টিপস বসের সাথে থাকবেন, আর সম্ভবত নিজের জায়গা থেকে চেষ্টা করবেন অন্যকে হেল্প করার জন্য। নিজের সাথে অন্যকেও জাস্টিফাই করার চেষ্টা করবেন যাতে অন্যরা হেল্প পায়, এই বিষয়টা আপনারা এনশিওর করে রাখবেন। তো দোয়া রাখবেন আমার জন্য, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।